তোমাকে বলেছিলাম মাকে টাকা দিতে হবে, কথাও যেমন সত্য, স্ত্রীকেও টাকা দিতে হবে, কথাও সত্য, নইলে স্ত্রীও থাকবে না, এটা হচ্ছে পাপের কাজ। স্ত্রীকেও টাকা দেওয়া লাগবে, মাকেও টাকা দেওয়া লাগবে। মাকে যদি টাকা দেন, স্ত্রীকে যদি টাকা না দেন তবুও পাপী। শুধু স্ত্রীকে যদি টাকা দেন, মাকে যদি টাকা না দেন তবুও পাপী। তো আপনি শুধু স্ত্রীকে টাকা দিলেন, আম্মুকে দিলেন না কেন? কিভাবে আপনি জান্নাতের আশা করছেন? কিভাবে আশা করেন? এই জায়গাটা আবারও আসি, তার আগে একটা হাদিস পেশ করি। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না, এ কথা আল্লাহর নবী বলেন। মনে রাখা ভালো হবে, পিতামাতার যারা অবাধ্য চলে তারা জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, কেরালা কাজে চলে গেছেন, আপনার আব্বু হার্টের অসুখে ভুগছেন, আপনার আব্বুর প্রতি মাসে ১,৫০০ টাকা করে ওষুধ লাগে। প্রায় জায়গাতে দেখলাম, খুতবা দিতে গিয়ে বা বিভিন্ন এলাকাতে দেখলাম, এক বৃদ্ধ মানুষ, হাতে একটা লাঠি, চোখে একটা চশমা, একদিকে ডান্টি ভাঙা, দড়ি বেঁধে রেখেছে। ওই সুতলি বোঝেন কি? সুতলি বেঁধে রেখেছেন, দড়ি বেঁধে রেখেছেন, কোন রকমের কানের উপরে চশমাটা টিকে আছে। এই আব্বুজান, এই বৃদ্ধ লোকটি খুতবার পরে কান্নাকাটি করতে করতে শুরু করে বলল, ভাইয়েরা, আমার হার্টের অসুখ, আমার মাসে ১৫০০-১৭০০ টাকার করে ওষুধ লাগে, কেউ বলছে ইঞ্জেকশন লাগে, কেউ বলছে আমার এত টাকার ওষুধ লাগে। এইভাবে কান্নাকাটি করতে করতে, কথা বলতে বলতে, তখন তাকে যদি জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার কি ছেলে নেই? তখন তিনি বলছেন, হ্যাঁ আছে, আমার 3টে ছেলে। কেউ বলছে আমার 4টে ছেলে, কেউ বলছে আমার 2টে ছেলে। তো ওরা কি টাকা দেয় না? তখন তিনি 2 চোখের পানিকে ঝরঝর করে ফেলতে বলছেন, না বাবা, আমাদেরকে আমার ছেলেরা টাকা দেয় না। বলেন অন্তরটা কিভাবে ফাটে? যেই ছেলের জন্য দিন রাত কলকাতাতে আপনার আব্বু কাজ করলো, যার জন্য দিন রাত মুম্বাইয়ে কাজ করলো, যার জন্য দিন রাত কেরালাতে কাজ করে থাকলো, সেই ছেলে যদি টাকা না দেয় আব্বুকে বৃদ্ধ অবস্থায়, তাহলে আব্বুর অন্তরটা কিভাবে ফাটে? আমি তো আপনাকে বোঝাতে পারি না, চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। আপনাকে তো আমি বোঝাতে অক্ষম যে আব্বু কত দামি মানুষ। আপনাকে তো আমি বোঝাতে পারলাম না যে আব্বু কত সম্মানিত। যার আব্বু বেঁচে আছে সেই বুঝে আব্বুর মূল্য, যার আব্বু নেই তারা বুঝবে। যার আব্বু নেই, ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, তারাই বুঝে আব্বুর মূল্য। যার আব্বু বেঁচে আছে তিনি বুঝবেন না। হাত থাকতে হাতের মূল্য যেদিন দিবেন না, সেদিন বুঝতে পারবেন যেদিন হাত চলে যাবে। যখন চোখ আছে, চোখের মূল্যায়ন বুঝতে পারেন না। যখন একটা চোখ অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে, তখন বুঝবেন ছি, আজকে যদি চোখ থাকতো তাহলে হয়তো 2 রাকাত সালাত আদায় করতাম। আজকে যদি চোখ থাকতো তাহলে হয়তো খুব সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করতাম। আজকে যদি চোখ থাকতো তাহলে মায়ের সাথে ভালো আচরণ করে দেখে মাকে কথা বলতাম। এরকম তখন কত আশা আকাঙ্ক্ষা জাগবে। এটা হলো চোখের মূল্য। যেদিন চোখ হারিয়ে যায় সেদিন মূল্য বোঝা যায়। তেমনি বাপ হারিয়ে গেলে বাপেরও